হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলে বাংলার ফেমাস পিপলদের জীবন কথা সংক্ষেপে বলে যাচ্ছি। যদি তোমাদের কারো এই ধরনের কোনো জীবনে আমাকে কমেন্টে লিখে জানাও। আর যদি বন্ধুরা ভালো লাগে একটু লাইক, ওই কি বলে তোমাদের ওই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের লাইক সাবস্ক্রাইব ছাড়া চ্যানেল কোনোদিনই এগোয় না। হ্যাঁ বন্ধুরা, আমরা এই আমাদের দেশ স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করে গেছেন, আন্দোলনে পড়েছিলেন, তাদের সকলের কথাই কম বেশি জানি। আর এই চ্যানেলে আমি তাদের কথা কম বেশি কিছু কিছু করে বলেছি। সেই রকমই আরেকজন সংগ্রামী কথা বলবো, প্রফুল্ল চাকির কথা বলবো। ফ্রিডম ফাইটার প্রফুল্ল চাকি, তার কোথায় জন্ম, তার শৈশব কেমন ছিল, এগুলো একটুখানি আমি সম্মানে সঙ্গে, তবে তা আমি 3টে পার্টে ভাগ করে বলবো। দেখা যাক প্রথম পার্টে কি আছে, কি তোমাদের তথ্য দেওয়া যায়। এসো তাহলে শুরু করি। প্রফুল্ল চাকি 1888 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার শৈশব সম্পর্কে কোনো তেমন তথ্য জানা যায় না বন্ধুরা। রংপুরে তার বাড়ি ছিল বলে অনেকে মত প্রকাশ করেন, অনেকের মতে তার বাড়ি ছিল আবার বগুড়ায়। এগুলো কিন্তু সব, তবে তিনি উত্তরবঙ্গের কোন জেলায় কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন তাতে সন্দেহ নেই। 1906 থেকে 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন বিপ্লবী কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন। 1906 খ্রিস্টাব্দে রংপুরে ডাকাতিতে তিনি অংশগ্রহণ করেন। আসামের ছোটলাট ফুলার সাহেবকে হত্যার প্রচেষ্টায় তার ভূমিকা ছিল। বাংলা লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার প্রচেষ্টায় দ্বিতীয় তৃতীয়বারে প্রফুল্ল ছিলেন বিশেষভাবে জড়িত। প্রথম প্রচেষ্টায় প্রফুল্ল চাকি যুক্ত ছিলেন না। 3বার প্রচেষ্টা চালানোর সত্ত্বেও কিন্তু অ্যান্ড্রু সাহেব বেঁচে যায়। বন্ধুরা, এটাই ছিল প্রথম পার্ট। এসো সেকেন্ড পার্টে কি আছে দেখি। কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মিস্টার কিংসফোর্ডও ভয়ানক অত্যাচারী ছিলেন, তাই বিপ্লবীদের তার উপর রাগ। কলকাতায় তার জীবন নাশের চেষ্টা করা হলে মজফরপুরে তাকে বদলি করা হয়। 1908 খ্রিস্টাব্দের এপ্রিলে কলকাতার বিপ্লবী চক্র মজফরপুরে মিস্টার কিংসফোর্ডকে হত্যা করার করে। মেদিনীপুর গুপ্ত সমিতি সভ্য ও সত্যেন্দ্রনাথ বসুর প্রিয় শিষ্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর এই দায়িত্ব পড়ে। ক্ষুদিরামকে আনা হলো। প্রফুল্ল চাকি, দীনেশ ও ক্ষুদিরাম বসু দুর্গাদাস ছদ্মনাম নিয়ে মজফরপুর যাত্রা করেন। মজফরপুরের চেষ্টা ব্যর্থ হলো। 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল বোমা ফেলে দুজন বিপ্লবী দুদিকে পালিয়ে যান। সমস্তিপুরের দিকে প্রফুল্ল চাকি আর মোকামার দিকে ক্ষুদিরাম। দারোগা নন্দলাল মন্ত্রকার্য শেষ করে প্রফুল্ল যে কামরায় উঠেছিল সেই কামরায় উঠে পড়ে। প্রফুল্লর বিকৃত চেহারা তার মনে সন্দেহের সৃষ্টি করে। নন্দলাল কৌশলে প্রফুল্লর কাছে সব নিজেকে দেশপ্রেমিক বলে পরিচয় দিয়ে নন্দলালের কপট সরলতা ও অমায়িক ব্যবহারে প্রফুল্ল মুগ্ধ হয়ে যান। দেখো কীর্তি। কিন্তু অল্প সময়ের মধ্যেই আসল চরিত্র ফুটে উঠলে প্রফুল্ল নন্দলালকে বলেন, ইংরেজদের পদলোহী গোয়েন্দা, আপনার অপরাধের বিচার করবেন দেশবাসী। মোকামা ঘাটে গাড়ি পৌঁছলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেষ্টা করে। বন্ধুরা, এই ছিল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট এখন শুনবে। কেঁপে উঠল মোকামা স্টেশন। পুলিশের হাতে ধরা না দিয়ে আত্মহত্যা করেন প্রফুল্ল। স্বীয় রিভলভারের গুলিতে বিলিয়ে দেন তার অমূল্য জীবন। ওই দিনটা ছিল 1908 খ্রিস্টাব্দের 1 মে। বিপ্লবীগণ নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করেননি। তিনি সেদিনই বিপ্লবীর হাতে নিহত হন। ভারতের স্বাধীনতা যজ্ঞে প্রথম শহীদ হলেন বাঙালির জাতীয় ইতিহাসে প্রফুল্ল চাকি, তাই চির অমর অমর শহীদ।
প্রফুল্লকে আমাদের ভুললে চলবে না, আমরা আমাদের শ্রদ্ধার্ঘ যুগ যুগান করে যাব বন্ধুরা। এই ছিল প্রফুল্ল চাকির সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।